পরে আসলে? মেলা দিন কো, এই তো 3 মাস পরে আসলাম। 3 মাসই তো আমার কাছে মেলা দিন মনে হইতাছে। আচ্ছা তুমি কও, এর আগে তোমার কি এতদিন না দেখা থাকছি? আমার তো মনে হইতাছে মেলা দিন তোমারে দেই না। আচ্ছা ওস্তাদ, কয়দিন থাকবা? কয়দিন থাকবো এখনো ঠাউর করে পারি না, মানে এখনো চিন্তা করি নাই। আচ্ছা আর খান কথা, তুই আমার ওস্তাদ ক ছেড়ে দে না, আমি তো কাম থেকে অবসর নিয়ে নিছি, আমার খালি মন্তাজ ভাই কর। এইটা তুমি কোনো কথা কইলে ওস্তাদ? মানুষ যদি একবার কাউরে ওস্তাদ করে ডাকে, সে তো সারা জীবনই ওস্তাদ। ওই যে দেখো না, স্কুলে যাগু পড়ায়, ওই যে ছাত্রছাত্রী যারা আছে, হেরা বড় হইয়া যদি মিনিস্টারও হয়, তাও কিন্তু হেরা এসে স্যারকে স্যার কয়। এইটারে কয় গুরু ভক্তি ওস্তাদ। ওইছে আর গুরু ভক্তি দেখাইতে হবো না। আচ্ছা ভালো কথা, তুই সব কিছু বাদ দিয়ে এই কাম লাগেরি করতেছস, তুইও কি আমার মতো রিলেট করছিস নাকি? আর কয় না ওস্তাদ, তুমি নাই আর ভরসা পাই না। তুমি সারা একবার গেছিলাম চুরি করতে, ধরো গাইছিলাম, মায়ের যা দিল, তারপর মাই করলে স্যারা দিই, স্যারা দিলাম। তারপর থেকে আজ আর কাল ওর ফুট ফরমাস খাটি আর কি। মায়ের কি বেশি দিছিল? কালে কি বেশি ওস্তাদ, ওই যে মার দেওয়ার আগে তোমার বুদ্ধি মতো একটা সুপারি মুখে এখানে দিয়ে রাখছিলাম। যেই মার দিতে দিতে সুপারি ভেঙে গেছে, তারপরে এবার ওস্তাদ এত সুপারি নাই, কি করুম, ধপ 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 করে মারতে ওস্তাদ। 1 সপ্তাহ আমি বিছটাতে উঠতে পারি নাই। তারপর থেকে প্রত্যেক অমাবস্যায় পূর্ণিমায় হাত টন টন করে, পা টন টন করে, গিরায় গিরায় ব্যথা করে ওস্তাদ। আরে আচ্ছা, কাঁচা সুপারি দিলে হয় কি ভাঙ্গে না, ইট করা থাকে। ঠিক আছে পেশাল মেলা পরে শোনা যাবো না, কাম শেষ কর। ঠিক আছে, কাম যদি ঠিক মতো না শেষ করো, যার কামলা খাইতে আসবে এও কিন্তু আবার গিটে দিব না। ঠিক আছে, তাহলে যাই। ওস্তাদ আজকে মনে হয় যাবার পারুম না। মাস্টার সাহেব বিকেলে আমার নিয়া ওই উপজেলায় যাইব কইছি। ফিরতে রায় তুইব, কালকে আসুক না ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, সকালে আসিস। ঠিক আছে, হন তোর জন্য কিন্তু গিফট হয়েছি, পাইতে আসিস। ঠিক আছে জি ওস্তাদ, খারাপ সালাম করেন। কেমন আছেন? মন্তাসুরা না? আদিলা ভাই, এ তো মন্তসুরাই। ফুল প্যান্ট পিনতে ভদ্রলোক হয়ে গেছে। আচ্ছা মেম্বার সাহেব, আমি তো চুরির কাম ছেড়ে দিছি মেলা আগে। আমি তো রিটায়ার্ড চোর, অবসরপ্রাপ্ত চোর। আমি করছি কি ঢাকা শহরে ওই Z&Z কনস্ট্রাকশন, কি Z&Z কনস্ট্রাকশন আর তমা কনস্ট্রাকশন, ওগুলো যে সাইড আছে ওই সাইড দিই। আমি তো চোর থেকে ছেড়ে দিছি, রিটায়ার্ড চোর করলাম না। রিটায়ার্ড চোর চুরিকে একবার ধরলে আমার ছাড়তে পারে দিল ভাই। না কিন্তু গ্রামের মানুষজন যে কয় যে তুই নেই রাইতে রাইতে আইসা তাগর বাড়ি করে চুরি করে আবার চলে যাস গা। ইয়াল্লা, এটা কি ধরনের কথা? আমি তো 3 মাস ধরে গ্রামেই আসি না, কইলাম না ওই যে তমা কনস্ট্রাকশন আর Z&Z কনস্ট্রাকশন ওর সাইড আছে যে কন্ট্রাক্টরি, ওখানে দেখাশোনা করি। আমি তো না আসি না, আর ওখান তো ছেড়ে দিছি আমি। কিরে আমগরে কি তোর ব্যাককল বলে মনে হয়? তুই কইলিয়ান আমরা বিশ্বাস করে গেলাম। বিশ্বাস না আমার হাতে চলো, ওই যে ফার্মাসি না আমার Z&Z কনস্ট্রাকশন, আর যোগালির কাম দিয়ে দিমুনি, চলো। দুলা ভাই দেখছেন কত বড় সরে কয় আমারে জোগালির কাম করতে, দেখছেন? শোনো, যোগালির কামও একটা সৎ কাম, পরিশ্রমের কাম। কারো চামচাওয়ার থেকে চামচাওয়ার থেকে যোগালির কাম অনেক ভালো, নাকি কোন মেম্বার সাহেব? ইয়ে তুই কি কয়দিন থাকবি না এনে? না আমি চিন্তা ভাবনা করছি যে কয়েকদিন থাকবো। আমার বউয়ের সাথে পরামর্শ করে আমি তো ঢাকা ঘর নিছি, একটা কালার টেলিভিশন রেখেছি। দোয়া করেন, আসি। ভাই একটা রিটায়ার্ড চোর কেমন করে ঠাস ঠাস করে আপনার মুখের উপরে কথা কয়ে গেল, আবার কইলে একটা কালার টেলিভিশনও কিনছে। আপনি সাদা কালো টেলিভিশন দিয়ে কয়দিন চলবে দুলা ভাই? কি করবো ভাই, কোন ভাই? আমি দাঁড়া, অত টেনশন করার কিছু না। প্রজেক্ট আগে হয়ে যায়, তারপরে চিন্তা করবো। আয় কালার টেলিভিশনের ব্যবস্থা করবো। ভাই চলেন তো। তুমি সব হায় আল্লাহ, তুমি? এটা সরাও।
আর একটু হলে তো গেছিলাম আমি। হ্যাঁ তুমি এরকম হঠাৎ করে না বলে না করে চলে এলা? মনে হইতেছে তুমি একখান প্রাইম মিনিস্টার, হ্যাঁ, যে আমেরিকার প্রেসিডেন্ট, তোমার অন্য যাওয়ার জন্য আমার একটা চিঠি লেখা লাগবে, তুমি পারমিশন দিবা, 1 মাস চিঠি চালাচালি হবো, তারপর তোমাকে আসবো। আরে হনো, আমি তোমার স্বামী, ওই স্বামী পুট করে চলে এসেছি। পারমিশন লাগবে কেন আমার সাথে দেখা করানোর লেগা? বিল্টুর মার মোবাইলে একটা ফোন করলে তো পারতা। আরে ইচ্ছা করে ফোন করি, ভাবলাম যে আমার বউটার একটা সারপ্রাইজ দেই। আচ্ছা দেখো তোমার জন্য কি আনছি আমি দেখতেছি। আচ্ছা হইছে, এখন দেখান লাগবে না, পরে দেখান যাবে না। কত দূর থেকে আইছো, চলো ঘরে যাবি বিশ্রাম নিয়ে। আচ্ছা হনো, আমি একটু দেখতে চাই। ভাই ভাই আপনি খালি কোন আমি ওই বেটারে খপ কইরা ধইরা বাইরেইতে বাইরেইতে গ্রাম থেকে বাইর করে দেবো। বেটার কত বড় সাহস আমার সামনে আপনারে বলে সামসা, এটা হইলো? এত উত্তেজিত হওয়ার কাম নাই, একটা প্ল্যান মতো কাম করবার দে। ভাই সেই প্ল্যানটা কি এইটাই তো আমি শুনতে চাইতেছি ভাই, খালি প্ল্যানটা কোন আমি ওর একটা শিক্ষা দিয়ে দিই। এই বেটা এই এই সোরের শিক্ষা দেওয়ার লাগি তোর মাস্টার রাখছি আমি, অ আ সরসরি কখন শিখাবি? হ্যাঁ ভাই আপনি তো ভুল বুঝতেছেন ভাই, আমি তো এইটা কই নাই ভাই, মানে এই শিক্ষা তো সেই শিক্ষা না ভাই। তোর মাথায় গিলুর পরিমাণ যে চড়ুই পাখির থেকে কম, এটা কিন্তু আমি আগের থেকে সন্দেহ করছিলাম। আজকে এই ধারণাটা আমার পোক্তা হইল, বেটা ফাজিল। ওরে শিক্ষা দিতে হলে গ্রাম ছাড়া করতে হইব কেন? কেন তুই শুনলি না ওর বউ জুলেখারে নিয়ে শহরে চলে যাইব? হ ভাই এইটা তো কইছে। সেই ইউসুফ সাইচ্চা জুলেখারে নিয়ে হাইটটা হাইটটা আমার চোখের সামনে দিয়ে শহরে চলে যাইব, আর আমি বুক ফাইটটা কান্দা কান্দা গান গামো, সেটা তো হইতে পারে না। তাহলে ভাই কি করবেন? কি যে করমু এটা পরেই টের পাবি। বুঝলা বউ, এবার চিন্তা করছি তোমারে এনে আর একলা একলা রাখবো না, আমারই তো অস্থির লাগে, ঠিক আছে না? তোমারই নিয়ে আমি ঢাকা নিয়ে যাবো। কি কও, আমারে নিয়ে হলে রাখবা কই? আমি তো শুনছি ঢাকা শহরে বাসা বাড়ির অনেক ভাড়া। আরে ঢাকা একটা আজীব শহর, ঢাকায় যেন বড় লোক আছে না, গরিবও আছে, ঠিক আছে না? আমি যেন থাকি তো বড় লোকরা থাকে, মানে বড় বড় হোটেল আছে তার ঠিক গাবারে, মানে পাশে, হ্যাঁ, আমরা বসতি হান, ঠিক আছে না? আমি তো এখান থেকে মাঝে মাঝে হোটেল খান দেখি, ওখানে আমি একখানে আমি ঘর নিয়েছি। হ্যাঁ, তুমি 2-1 দিনের মধ্যে সব গোছ গাছ করে ফেলাও। ও ভালো কথা, আমি কিন্তু একখান টেলিভিশন কিনছি। পাইলে তো ভালোই হয়, ইহেনে একলা একলা থাকতে আমার আর একটু ভাল লাগে না। আচ্ছা বউ, ভালো কথা, এটা আমি যে সকালবেলা, হ্যাঁ, সকালবেলা যখন আসলাম, তুমি যাওনি, আসতে লাগে দাও কি আর সাদে নেই? আমি তো মনে করছিলাম যে ওই মেম্বারের শালা বাড়ি কাইছে, কালকে ওই সময় আইছিল। বাড়ির কাকে? কে আবার কান পড়া দিতে? আমার আয়সা কয় যে তুমি শহরে গেছো, ওখান থেকে আর ফিরে আইবা না, ওখানে একটা বিয়া করছো, আমি যেন তোমারে বুইলা যাই, এইসব আলাদা। বাড়ির তোমার সাথে এইসব আলোচনা কেন করে? কে আবার সে চায় আমি তার ঘরে যেন তার 2 নম্বর বউ হয়ে যাই। সাদি কি আর আমি দাও নিয়ে এরকম ঘুরি? আমি তো বিছনার পাশেও দাও নিয়ে ঘুমাই। কয়দিন পর তো আমার মনে হয় আমার নাম দাও জুলেখা হয়ে যাইব। আমগুলো যদি একটা বাচ্চা কাচ্চা থাকতো। হঠাৎ এই কথা কেন? তাহলে হয়তো কি
অনেক বিপদ আপদ থেকে দূরে থাকা যায়, মানুষের কুনজর অল্প পড়ে, আর আল্লাহর একটা রহমত থাকে। তোমার যাইছে। এই নাও। শহরে গিয়া তো ভালোই চায়ের অভ্যাস বানাইছো। আরে এটা অভ্যেস কয় না, আসলে শহরে যা কাম কাজ করি তো, এও খাওয়ায়, খাইতে খাইতে একখান অভ্যেস হয়ে গেছে। আচ্ছা এখন কিন্তু ভালোই লাগতেছে, এই যে তুমি এরম বসে, এই যে এখন একটু গপসপ করবো, ভালো লাগতেছে না? কিসের গপ করবা তোমার শরীর? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এসব কথা বুঝে না তো না। মজাক করলাম। আচ্ছা তোমার মনে নাই তুমি যে আমার কইছিলা যে এক বাড়িতে চুরি করতে গিয়া তুমি ঢুকা দেও যে বাসর ঘরের মধ্যে ঢুকে গেছে গা? তোমার এখন কথা কই, মজা করেও কোন সময় এই চুরির কথা আমার আর কবে না। ওয়াল্লাহ হন্দি চুরির কথা শুনলেই খেক পা যাও। কে এই রানা তোমাকে বাপ দাদাকে পেশা? বাপ দাদার পেশা আছিল বলেই তো চুরির কাম করতাম, এটা সত্য। চুরির ট্রেনিং এর জন্য যখন আমার বয়স 2, তখন থেকে মা আমারে জাগা রাখতো। এই ছোটবেলা যখন আমার ঘুম আসতো, মা সহে পানি ছিটে দিত যেন আমার ঘুম না এসে। বাপরে সাহায্য করার জন্য কি করতে জানো? শীত কাটতে পাঠাতো। যদি আমার কামে দেরি হয়, সেজন্য মেলা বাড়ি বেড়ার ফাঁক দিয়ে আমার ভিতরে ঢুকাই দিত। সবাই যখন ঘুমায় যেত, তখন আস্তে করে আমি দরজা খুলে দিতাম। এরকম ঢুকতে যায় কতদিন কত জায়গায় কেটে গেছে, কিন্তু আমি টু শব্দটা করতে পারিনি। একবার হলো কি জানো, হাট পাঙ্গাসি আছে, ওখানে চুরি করে পারছে, ধরা বললাম। লোকজন হায় রে মার দিল আমারে, আমার নাক দিয়া মুখ দিয়া চোখ দিয়ে রক্ত পড়তেছে। আমি করতেছি ওমা ওমা, লোকজন দিয়ে তখন আরো বেশি আসে, দেখ বাপস ওর বেটা ওর কি মারতেছে আমারে দিল। আমি সেদিন বুঝছি বউ, মানুষ কত নিষ্ঠুর, কিভাবে মানে। শোনো বউ, চুরি করতে চাই, মেলা কষ্ট করছি, এই কষ্টের কথা আমি আর মনে রাখতে চাই না বউ। তুমি চুরি ছাড়ে দিছো ঠিকই, কিন্তু গ্রামের মানুষ তার তোমারে ছাড়ে দেয়নি। কিছুদিন আগে রহিম মন্ডলের বাড়িতে চুরি হইল। গ্রামে সবাই কখন লাগলো যে তুমি নাকি শহরে যাওয়ার নাম কইরা রাইতে রাইতে এসে চুরি করো। ইয়ার নতুন কি? যখন চুরি করতাম তখনও শুনছি, এখনো শুনতেছি। মনে হয় যে সব কাম এই মন্তাসরা করে। মনে হয় কি জানো, যে মন্তাসরা ছাড়া দেশে কোনো চোর নাই, সব শালা সাধু। হইছে গল্প করতে এসে চা ঠান্ডা হয়ে গেছে, চা খাও। আসলে ঠান্ডা হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মুমতাজ মিয়া? তোমার খবর কি? শুনলাম তুমি নাকি ঢাকায় গিয়া চাকরি পাইছো। জি মাস্টার সাহেব, আপনার দোয়ায় চাকরি পেয়েছি। ওখানে এক কন্ট্রাক্টর আছে না, সাইডে পাঠায়, সাইড দেখি আমি। তা কামাই রুজি কেমন? ব্যবসাল্লাহ খারাপ না। শোনো, যে কাম কইরা খায় আল্লাহ তাআলা তার অভাব রাখে না। তুমি তোমার পুরাতন পেশাটা বদলায় ফেলাইছো, এই লেগে আমি খুব খুশি হয়েছি। গ্রামের মধ্যে কেউ যদি অন্যায় কাম করে, সেই বদনাম তো আমার উপরেও এসে পড়ে। মাস্টার সাহেব, আপনি আমার জন্য দোয়া করেন, জীবনে যান এরকম অন্যায় কাম আর না করতে হয়। দোয়া তো বাবা সবসময়ই করি, আর যারা ভালো কাম করে তাদের উপর এমনি এমনি দোয়া থাকে। তাই একটা জিনিস আমি খুঁজে পাইতেছি না, বুঝলা? সেটা হইল গিয়া, তুমি তো ঢাকায় চলে গেলা, নজুও চুরি বাদ দিয়া দিল, তারপরেও গ্রামে মাঝে মধ্যেই চুরি হইতেছে।
এই কামটা কেরা করতেছে কত? আমিও তো আসার পরেই কথাটা শুনলাম মাস্টার সাহেব। এখন কেউ যদি গ্রামে চুরি করে আমার নাম দেয়, আমি কি করতে পারি? তুমি আর কি করবা? দেহ সন্ধান করতে পারো কিনা কে কামটা করতেছে। উস্তাদ, এই যে উস্তাদ। কিরে তুই তো সকাল সকাল উস্তাদ, একটা খারাপ সংবাদ আছে। খারাপ সংবাদ মানে? ওই যে ব্যাপারীর বাড়িতে কাল রাতে চুরি হয়েছে। কস কি? হ উস্তাদ, ব্যাপারী ছোট ভোলা কয়দিন আগে বিদেশ থেকে আইছে। সোনা দানা টাকা পয়সা যা ছিল না সব কিছু চুরি হয়ে গেছে। আরে এটা কি করলি আবার তুই? উস্তাদ, তারা কইতাছে এই চুরিটা নাকি আপনি করছেন। আমি করছি? আপনি সব কি করেন? আপনার ভাই তো কাল সারা রাত বাসা থেকে বাইরে হয় নাই। শুনেন, আপনি জানেন না হে চুরি ছাড়ে দিছে? আমি তো জানি ভাবি, কিন্তু তারা তো কইতাছে। ওস্তাদ, ওস্তাদ যাও গা ওস্তাদ, নাইলে কিছুক্ষণের মধ্যে লোকজন নিয়ে আসবো, তুমি বিপদে পড়ে যাবে ওস্তাদ। আদার, যে চুরি আমি করি নাই এই চুরির বই কেন আমি চালামু? কেন আমি এটার অপবাদ মাথায় নিয়ে বলা যাবে থেকে? দেখছেন দেখছেন চোরে চোরে মাছ তো দুই চোরে একখানে আছে। এই যে দেখেন, এই যে এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন, বসেন, আপনারা বসেন বসেন বসেন। বন ব্যাপারে সব বন। সি মন্তাজ, তুমি না কসম খাই কইছিলা আর চুরি করবা না? সত্যি করে কইতেছি, চুরি করে আমি ছেড়ে দিছি। আল্লাহর ক্রেজে মাথা চেকলাম। কইলেই হইলো। তুই গ্রামে আইলে আর হেই রাইতেই ব্যাপারে বাড়িতে এত বড় একটা চুরি হইলো। গ্রামের মানুষকে দুয়ে দুয়ে চারিটা বোঝে না, তোরা দুইজনে চুরি করছস। আপনি কইলে হইলো? সে তো কালকে রাতে ঘরের থেকে বাইরে হয় নাই। এই যে শোনেন, চোরের বউর বড় গলা শোনেন। চুরির মাল খাইতে খাইতে গলাটা উটের মতন, না না জিরামের মতো বড় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার স্বামী যদি চুরি করেই থাকে তাহলে সেই চুরির মাল সামাল কই? হ্যাঁ, আপনারা আমার ঘরে গিয়ে খুঁজেন। যদি সে আন থেকে চুরির কোনো কিছু আপনারা পান, তাহলে আমার স্বামীরা যা শাস্তি দিবেন সেটা আমরা মাথা বাইতে লমু। চুরির মাল খালি ঘরের ভিতরে লুকারা হন যায়, অন্য ঘোরানো যায় না, তাই না? মুরবি, এই দুটো চুরি করছে। এই যে না না, আসেন আসেন মাস্টার সাহেব, আসেন আসেন। নজুকাল আমার সাথেই ছিল, সারা রাত ঘর থেকে বের হয় নাই। আপনার সাথে ছিল? হ্যাঁ, কাল রাতে উপজেলায় আমি পরীক্ষার খাতা আনতে গেছিলাম, সেখানে অনেক দেরি হয়ে যাওয়াতে ওরা আমি থাকতে কই। আমার মনে হয় না যে এই চুরির সাথে মন্তাজেরও কোনো সম্পর্ক আছে। আরে ও তো আইলোই কালকে, কার ঘরে কি আছে না আছে এটা জানতেও তো 2-1 দিন সময় লাগে। ব্যাপারী সাহেব, আপনি যান থানায় গিয়া পুলিশে কমপ্লেন করেন। আমার মনে হয় চুরি অন্য কেউ করছে। তাহলে তো মেম্বার সাহেবের সাথে একটু বুঝ পরামর্শ করা দরকার। চলেন চলেন, পুলিশের নিয়ে ওরা ধরাই দিই। জি ভাই, ঠিক আছে, চলেন মেম্বারের কাছে চলেন। এই চলেন। মাস্টার সাহেব, এই যে বিয়ার রাইতে, বিয়ার দিনে আপনার বৌমা মানে আমার বউয়ের মাথা ছুঁয়ে আমি কসম কাটছি যে এই কাম আমি আর জীবনে করবো না, মানে চুরির কাম আর জীবনে করবো না। তুমি খারাপ পথ ছেড়ে দিয়া ভালো পথে আইছো, এটা শুনে আমার খুব ভালো লাগছে। তাই এই সংবাদ শোনার পর আমি সুইটে আইছি। কিন্তু কথা হইল, চুরিটা করলো কেডা? তোমার অবস্থা কিরকম? ভালো?
মাস্টার সাহেব দেখতেছি না কই থানায় যাওয়ার বুদ্ধি তো সেই দিল, এখন তাকে তো দেখতেছি না। তার নাকি স্কুলে কাম আছে। থানা কি জিনিস সেটা জানে তো, এই জন্যই সে আসে নাই। আপনি একটু ব্যবস্থা করে দেন মেম্বার সাহেব, আমাকে তো ছাপা করে দিছে একেবারে। যেসব জিনিস চুরি গেছে তার কি লিস্ট ফিস্ট কিছু করছে? না, লিস্ট তো করি নাই। মুশকিল, লিস্ট লাগবো না? থানায় যাইতে স্যার, চুরি যাওয়া মালের একটা লিস্ট লাগবো না? মূল্যবান জিনিসপত্র, সোনা দানা যেসব চুরি গেছে সেসব কাগজপত্র লাগবো না? কাগজপত্র ছাড়া থানায় আপনি কেস নেব কি ভাই? কাগজপত্র? হ্যাঁ, আরে মোবাইল কিনছেন না, মোবাইলের একটা রিসিট আছে, এই রিসিট লাগবো। তারপর ধরেন যে কয় ভরি সোনা চুরি গেছে, এই সোনা কোন দোকান থেকে কিনছে, এই কাগজপত্র লাগবো। তারপরে আপনার পোলা বিদেশ থেকে যে মূল্যবান জিনিসপত্র পাঠাইছে, এগুলোর শুল্ক ঠিক মতো পরিশোধ হয়েছে কিনা, সেই কাগজপত্র লাগবো। এবার কাগজপত্র নিয়ে তারপর থানায় জ্বালাবো। কাগজপত্র ছাড়া তো আর থানা কেস নিব না। মেম্বার সাহেব, সোনা দানা তো সব মার আমলের আমার। সেটা না হয় আমরা বুঝলাম, কিন্তু আইন তো বুঝবো না। বাড়ি ঠিকই বলছে, চুরি যাওয়া জিনিসপত্রের কাগজপত্র লাগবে। যদি না পাই? আরে না পাওয়ার কি আছে? চোর তো আপনার জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে, কাগজপত্র তো আর চুরি করে নিয়ে যায় না। আর কাগজপত্র না থাকলে তো আপনার এই সমস্ত জিনিসপত্র অবৈধ। এবারে সাহেব দেখেন আবার মামলা করতে যায় নিজেই ফাইসা যায় না। হ্যাঁ। তখন কইলাম যে ওই মমতাজের দ্বারা সরাসরি পুলিশের কাছে দিয়ে দেন, কথাটা তো শুনলেন না। ধর বিয়ারে দরদর করে বসে ধর। কি হইলো? এই তো বুঝমান মানুষ, হেরা যদি না বুঝ হয় তাহলে কেমন হইব কন? এভাবে দরবার চলবো? যাও গা, তোমার যাও গা, ভাই যাও। তারা যেভাবে কইতাছে, গ্রামের মধ্যে যদি সত্যি সত্যি পুলিশ আসে? তো পুলিশ আসলে আসবো, অসুবিধা কি? তুই কি চুরি করছস? না, আমি চুরি করবো কেন? তাহলে ডরাস কে? না মানে ওই যে একটা কথা আছে না, চোরের মন পুলিশ পুলিশ। হাজার হইলেও আগে তো ওই কামটাই করতাম। আগে করতি, এখন তো করস না। এখন আমরা দুইজন হলো খেটে খাওয়া লোক। হ ওস্তাদ, কিন্তু আমার কাছে বিষয়টা কিরকম জানি সন্দেহ লাগতেছে। তুমিও গ্রামের মধ্যে আইলা, আর ওই রাতেই গ্রামে এত বড় একটা চুরির ঘটনা ঘটে গেল। তুই কি আমারে সন্দেহ করস? এইটা তুমি কি কও ওস্তাদ? আমি তোমার সন্দেহ করতে যাবো কেন? মানে আমার কাছে বিষয়টা কিরকম জানি সন্দেহ সন্দেহ মনে হইতেছে, তাই কইতাছি। আমার কি মনে হয় জানো ওস্তাদ, তুমি আইছো এই কথাটা কেউ যাই না শুনে এই কামটা করছে। আমারও কিন্তু সেটাই মনে হয়। তার মানে তুই কইতে চাইতেছস যে যেই কামটা করছে সে হলো সুযোগ নিছে না, আমার নাম যেন পড়ে এরকম ফন্দি করে হে চুরি করছে। হ, আচ্ছা ঠিক আছে, শোন, এই তোর জন্য এটা নিয়ে এসে টাকা থেকে, ঠিক আছে না? গিফট। ওস্তাদ, আমার শুনে আবার এসব কি দরকার ছিল? আর দরকার ছিল মানে এটা খাটনির টাকা, খাইটা কামাই করছি। আচ্ছা ভালো কথা, তুই একটু চোখ কান খোলা রাখিস তো, এটা আমার উপর টেক্কা দিলে একটু খেয়াল করিস তো। রেণুজু, এই কাশি হাতে কোনে যাচ্ছি? কাশি হাতে কোনো যাচ্ছি জানিস না, খেতে কাম করতে যাচ্ছি। বাপ রে, কামের খুব বড়াই করতেছিস মনে হইতেছে। তা কার খেতে যাইতেছিস কাম করতে? কারো না কারো খেতে তো যাইতাছি, নিজের তো আর জমি নাই।
কয়দিন থেকে নুরু মাস্টারের ক্ষেতের আগাছা তুলতেছে। ভালো, খুব ভালো। জমির আগাছা তোলা খুবই ভালো কাজ। সেটা তো জানি, খালি জমির আগাছা কেন, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে সব আগাছা আমি উপরায় পরিষ্কার করে ফেলতাম। খুব কথা শিখে গেছিস মনে হইতেছে। গুরু বদলে ভালো কাম করছো না? আমার তো তা উন্নতি হয়েছে, তোমার কি হয়েছে? সারা জীবন মেম্বারের চামচাগিরি করেই তো পার করে দিছো। এই খুব হিট করে কথা কইতেছিস কিন্তু। আরে মাস্টারের সাথে হইছে দেখে কি চোরের কালিমা মুছে গেছে তোকে ঠিক? কালকে রাতে যে বাড়ি চুরি হইছে এই চোরের জন্য তো তোকে সন্দেহ করাইতেছে। খালি আমি ওই ব্যাপার হিসাবে বইলে কয়ে থানায় যাইতে দেই নাই, নইলে এতক্ষণ 14 শিখের বিচ্ছা থাকতে হইতো। খুব 14 শিখের ভয় দেখাইতেছস না? আর না জানা প্রকৃত ঘটনা কি সেইটা পুলিশ আইনা উদ্ঘাটন করে দেয়া। আমার তো মনে হইতাছে সেটা চাইস না জন্যই তো ব্যাপারীদের চাইতে দেশ নাই। ভাই খুব বার বাইরে গেছে। পাকনা কোথাইছে? ওকে পাকনামি ভাই কি রে, এটা কি শুনলাম? কি শুনছো? তোর জামাই নাকি আবার গ্রামে আইসে আবার চুরি করার কাম শুরু কইরা দিছে। কে কইছে তোমার এমন কথা? আমারে আবার কেডা কইব? গ্রামের লোকজনই তো কওয়া কই করতাছে। হুশ কইরা কথা কও ভাবি। যারা এই সমস্ত কথা কইয়া বেড়ায় হেরাই চোর। আর আমার জামাই চুরি করে না, এখন কাম করে। চোর আবার কাম হইরা খায়? খুব কামের বড়াই করতাছাও না? চোর আবার কাম করে খায় নাকি? চোর করে আকাম। দেখো ভাবি, তুমি মুরব্বী মানুষ, সেই জন্য বেশি কিছু কইবার চাই না। আমার জামাই এখন শহরে কাম করে, সে চুরি করে না। গ্রামে আসলো আর ব্যাপারী বাড়িতে চুরি হইল। মুখের জোরে যত কথাই কও, গ্রামের মানুষ আর বিশ্বাস করব না। ভাই বুঝেন নাই, সব সমস্যার মূলে ওই মাস্টার। সকালে মাস্টার যদি না আইতো তাহলে ওই মন্ত্রাজরে ধইরা গণপিটনে দিয়া পুলিশের হাতে তুলে দিতাম। আজকে যেটা পারস নাই, কাল কাজের এসে পারবে না এমন কোনো কথা আছে? মমতাজ রে আমি গ্যারাম সারা কইরে তারপর সুলেখারে আমি বিয়ে করব। ওর অহংকারটা আমি ভাঙবই। ভাই একদিন তো মমতাজ বাইরিয়া ছিল না, আপনারে কত কইছিলাম, আপনি তো আমার কোনো কথাই শুনলেন না যে বেটিরে আমি খপ করে ধরে আনা আপনার হাতে তুলে দিই। আরে বেটা চাইছিলাম আপোষে কিছু করণ যায় কিনা, বুঝায় বাজাই আর কি, পারলাম না তো। কান ক প্ল্যান কি সব ঠিক আছে? ভাই একটা কথা বলতে চাইছিলাম। কি? আপনার দুলাভাই যদি কিছু মনে করে? আর এবার মনে করার কি আছে? আমার দুলাভাই এই গ্রামের মেম্বার, এর সে ক্ষমতাবান এই গ্রামে কেউ নাই। শোন ভাই, ক্ষমতাবান গো শালা সমুদ্রে আকাম কুকাম করবো না তো করবোটা কেনা, আমরাই তো করবো। হন খবর ল, কি খবর অবস্থা আমার জানাইস, ঠিক আছে? জি ভাই, যা। কে? আরে আমি, আরে আমি ভয় পেয়েছি নাকি? এমনি করে খাড়া থাকলাম, ভয় পাবো না? না, একটা কামে যেতেছি। এত রাতে তুমি কই কামে যেতেছো? হায় হায়, তুমি না আমারে কইছো তুমি চুরি ছাড়িয়ে দিছো? আরে আমি চুরি করবার যেতেছি না, অন্য একটা কাম আছে। আমি কি কইছি চুরি করতে যেতেছি? সেটা কোন আর কি মুখ আছে আমার কাছে? হ্যাঁ, তুমি না কইছিলা শহরে কাম করমু, ভালো থাকমু, ভালোভাবে জীবন কাটামু, কত ভালো ভালো কথা। আর এখন কামের বেলা সে কি জানেন? আমি 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 ওস্তাদ, আর বোধহয় দেরি করুন, ঠিক হইব না। আমি চলে আসছি, চলেন। সাগরে দ্রলকে করে নিতেছো? সি 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 সি, তুমি আসলে গেছো, তুমি শেষ। তুমি কামের সময় কান্তাকাটি করবো না, শোনা কাম করো। আরে হ্যাঁ তো বলা যায় না, চোর এসে চুরি করতে পারে। আল্লাহ গো, আমার কপালে সরি ছিল। সারা জীবন আসলে আমার সরের বড় হয়ে থাকতে হইব। আল্লাহ
ওস্তাদ এটা আপনি কারে লয়ে আইলেন? আমি মন্তাজ। মন্তাজ তো এরা কারা? এরা কারা এটা কইতেছে। আপনি একটা কাম করেন, আপনি ওই যে ব্যাপারী চাচা আছে না, আর ওই আবুল চাচারের সাথে নিয়ে জলিল চাচার বাসায় যান, আর আমরা এগুন নিয়ে আপনি যে গোয়ালঘর আছে না, ওই যে গরু রাখছে অনেক বাইরে রাখতেছি। এটা বানপা কেন? আর আমি জলির বাড়িতে যাবো কেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই নজর কছে কি হয়েছে? আরে কাল রাইতে ব্যাপারী বাড়িতে চুরি হয়েছে, আর আজ রাইতে চুরি হইব জলিল। জলির বাড়িতে চুরি হবে মানে? কাছ থেকে সব তথ্য নেওয়া হয়ে গেছে। সব তথ্য পাইছি। আপনি একটা কাম করেন, আপনি হলো তাড়াতাড়ি যান। এখন এই দেখেন এরা কারা, আমরা বাঁধতেছি। দেরি করলি কেন? আমার নামে তোরা করো চুরি, আর আমার নাম দাস, আমার নাম দাস, আমার নাম দাস। তুই একটা চোর, এটা গ্রামের ব্যাপারটা শুনে আমি ব্যাপারটা কই দিব, তুই চুরি করতে। তোর আর কিচ্ছু কইতে হইব না। তোর সাগরেদ কবির সব কইছে। আমরা আইছিলাম তোরে হাতে নাতে ধরতে। পরে বান তুই, পরে বান তুই। এই যে ভাবি শুনো, সেই দিন যে খুব বড় গলায় আমার যা কইলা আমার জামাই চুরি করে, অহন তো প্রমাণ পাইছো যে চুরি কারা করে? কারা? কারা আবার? ওই মেম্বার আর মেম্বারের শালা খবির। হেরা বাড়ি বাড়ি গিয়া চুরি কইরা আমার জামাইয়ের নাম দিত, তাই আমার জামাইও হ্যাঁ করে হাতে নাতে ধরছে। তুমি মেম্বার চুরি করতে যাইবো কেন? তার কিসের অভাব? তোমার কি মনে হয় ভাবি, যারা চুরি করে তারা কি শুধু অভাবের কারণে চুরি করে? যে না, সেরকমই যদি হইতো তাইলে এই দেশে চুরি চামারি এত বাড়তো না। এই দেশে অভাবী চোরেছে স্বভাবী চোরের সংখ্যাই বেশি। যেমন তুমি নিজের ক্ষেত থাকতে মানুষের ক্ষেতে এসে শাক টুকাই খাও। তিনটা এখনো বহাই রাখছো, মারো নাই, ইচ্ছা মতো মারো। পুলিশে যা করার করবো। মাস্টার সাহেব, মেম্বার সাহেব তো বাড়িতে নাই, চিকিৎসার জন্য নাকি ভোরবেলা ঢাকা গেছে। কেন, তার আবার কি হয়েছে? কি আবার হবো? খবর কানে গেছে না, কাপড় চোপড় সব নষ্ট হয়ে গেছে, ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া। ও তার মানে হে ফুটে গেছে, মানে পলাইছে না? কিন্তু পুলিশ আসতেছে না কেন? আপনি দয়া করে আমার পুলিশে দিয়ে না, আমার কোনো দোষ নেই। আমি যা কিছু করছি এই বাইক ভাই কথা মতো করছি। বিশেষ করে ব্যাপারীর বাড়ির চুরির মালামাল সব বারেক ভাইয়ের বাড়িতে আছে। ওই কালকে তো আমার বাড়ি গেছেন কেন? এইটাও তো বারেক ভাই শিখে দিয়েছে, এই জন্য গেছিলাম ভাই। আর আপনি আগে চুরে ছিলেন,
লোকজন এটা বিশ্বাস করতো, এটা বিশ্বাস করানোর জন্য গেছিলাম ভাই। নিজেরা চুরি করে নাম দাও আমার স্বামীর না, ভালো মানুষ সাজো। আমার স্বামী চুরি ছাইড়ে দিছে, এরপরও তার নামে এত বড় অপবাদ দিছো। তোমার মতো ভালো মানুষের থেকে চোর হন অনেক ভালো। একটা মানুষ ভালো হয়ে গেছে, কই তারে তোরা সাধুবাদ জানাবি? তা না কইরা নিজেরা ভালো মানুষের মুখোশ পইরা চুরি কইরা তার নামে অপবাদ দেস না। বিশ্বাস করেন আমি নিজে থেকে কিচ্ছু করি নাই, সব করছি আল্লাহর জন্য, আল্লাহকে করছি আমি। আমিও করি নাই মাস্টার সাহেব। আবুল ভাই, পুলিশ জন আসতেছে না, তাহলে আমরা নিজেরাই ওকে থানায় নিয়ে চলে যাই। মাস্টার সাহেব জিজ্ঞেস করেন দেখেন কি কয়। আমি আর কি কমু, সবাই যদি চায় তাই করো। না না স্যার, কি চোর যেহেতু থানায় যাবো, পুলিশের কাছে যাবো। মুমতাজ, তুমি এক কাম করো, তুমি বউবানি নিয়ে বাড়িতে যাও। নজো স্যার, এই তিনজনের নিয়ে সবাই সাথে করে চল থানায় যাই। চলো ভালো করে বান্ধব দৌড়াতে পারে না যেন। আমার তুমি ক্ষমা করো, আমি তোমার ভুল বুঝছিলাম। আরে না বউ, নন বউ, জীবনের পয়লা একখান ভালো কাম করলাম, আর একখান জিনিস কি বুঝলাম জানো, এই চোর ধরে আর চোর মেরে যে কি শান্তি আগে বুঝি নাই। আগে